এভরি নিউ ডে একটা নতুন চেঞ্জ নিয়ে আসে নিজেদের স্বপ্ন পূরণ করার। সূর্যের আলো যখন চোখে পড়ে মনে হয় ইটস এ ব্র্যান্ড নিউ অপরচুনিটি। আজকের দিনটা শুরু করছি নতুন স্বপ্ন আর ভালোবাসা নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সকাল মানে শুধু একটা নতুন দিন নয়, সকাল মানে এ ফ্রেশ স্টার্ট। আজকের দিনটা আমরা নিজেদের মতো করে সাজাবো। লেটস মেক দ্য মোস্ট অফ এভরি মোমেন্ট টুডে। দিনের শুরুতেই কিছু পজিটিভ ভাইবস ছড়িয়ে দিই, কি বলেন? একটি ইতিবাচক মন একটি ইতিবাচক জীবনের দিকে পরিচালিত করে। কথাটা কিন্তু খুব বাস্তব। অনেক তো গল্প হলো, এবার কিন্তু দারুণ মজা করে সকালের নাস্তাটা সেরে ফেলার পালা, কি বলেন? আমার তো খুব ক্ষুধা লেগে গিয়েছিল ভীষণভাবে। ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিল অফ দ্য ডে। আর এটা যদি মজার না হয় তাহলে তো মনটাই খারাপ হয়ে যায়, তাই না? চলুন এবার সব চিন্তা বাদ দিয়ে একদম আরামসে আর আনন্দের সাথে সকালের নাস্তার খাবারগুলো উপভোগ করি। সকালের নাস্তা সেরে সেদিন গিয়েছিলাম বাজারে আমাদের ছোট্ট মিনি গিফট শপের জন্য কিছু আর্টিফিশিয়াল ফুল কিনতে। সেখানে গিয়ে তো আমি মুগ্ধ। সারি সারি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দোকানগুলো সেজে আছে, একটার চেয়ে আরেকটা সুন্দর। ভাইব্রেন্ট কালার, একদম রিয়েলিস্টিক টাচ, কোনটা রেখে কোনটা নেব সেটাই যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। হাজারো ফুলের মাঝে কোনটা রেখে যে কোনটা বাদ দিব সেটাই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল পুরো দোকানটাই কিনে নেই, তবে বাজেট তো সীমাবদ্ধ। ইট ওয়াজ ট্রুলি এ ফিস্ট ফর দ্য আইস। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন কোনো ম্যাজিক গার্ডেনে ঢুকে পড়েছি। অনেকক্ষণ ধরে পছন্দ করে অবশেষে অসাধারণ সুন্দর ফুল কিনেও নিয়ে এসেছি। এগুলো আমাদের শপের ডেকোরেশনের নতুন টাচ এনে দেবে, আর কাস্টমারদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আই অ্যাম সো এক্সাইটেড। এই ফুলগুলো শুধু আমাদের শপের সৌন্দর্যই বাড়াবে না, আমার বিশ্বাস যারা এগুলো দেখবে তাদের মনেও একটা ফ্রেশ ফিলিং দিবে। ফুলের শপিং শেষ করে যখন বাসায় ফিরলাম তখন পেটে যেন খিদেতে আগুন জ্বলছিল, আর দেরি না করে চটজলদি কিছু রান্নার আয়োজন করে ফেললাম। সেদিন দুপুরের মেনুতে ছিল জিভে জল আসার মতো সাদা পোলাও, আর ভীষণ প্রিয় চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে গরম গরম বেগুন ভাজি। একদম সিম্পল কিন্তু টেস্টি। এই কম্বিনেশনটা কিন্তু আমার খুব পছন্দ। বিলিভ মি, শপিংয়ের ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে গেল যখন গরম গরম সেই মজাদার খাবারগুলো প্লেটে সাজিয়ে বসলাম। পোলাওয়ের সুগন্ধ, মালাইকারির সেই স্বাদ, আর বেগুন ভাজির ক্রিস্পিনেস, সব মিলিয়ে যেন পারফেক্ট কম্বিনেশনটা। বেশ মজা করে এবং তৃপ্তি করে খেলাম, আলহামদুলিল্লাহ। ফুল কিনে বাসায় ফেরার পথে কিন্তু মাছের বাজারেও গিয়েছিলাম, কিন্তু মাছের চড়া দামের কারণে মাছ কিনতে না পেরে ডিম কিনেই ফিরে এসেছি। বাই দ্য ওয়ে, খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তবে এখন কিন্তু আকাশে মেঘ না থাকলেও ধুমধাম হুটহাট করেই বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশের কোণে জমে থাকা একটু মেঘের মাধ্যমেই হয়ে যেতে পারে ঘন্টা খানেক মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টিতে যেন ছাদের গাছগুলো প্রাণ ফিরে পায়। পাতায় জমে থাকা ধুলাবালি বৃষ্টির পানিতে ধুয়ে মুছে একাকার, যেন নতুন যৌবন ফিরে পেয়েছে গাছগুলো। অন্যান্য পাখির সুন্দর কলরবের পাশাপাশি কাকের ডাকও কিন্তু শুনতে তখন ভীষণ ভালো লাগে। এভরি বার্ড সং ইজ ভেরি নাইস। বৃষ্টি শেষ হওয়ার ঘণ্টাখানেক পর পর্যন্ত ছাদে থাকতে আমার ভীষণ ভালো লাগে। এই সবুজ গাছগুলোর গায়ে হাত বুলালে মনটা যেন আরও সবুজ হয়ে যায়, চোখের দৃষ্টিও কিন্তু সতেজতা পায়। হঠাৎ করেই কবিদের মতো একগাদা গম্ভীর গম্ভীর কথা বলে ফেললাম। এদিকে রুমের মধ্যে কাজ জমে বসে আছে। অনেকগুলা বিস্কিটের কালেকশন এনেছিল শুধুমাত্র আমার জন্য। এখন এই বিস্কিট তো তখন অন্য বিস্কুটের ক্রেভিং হয় আমার। বিস্কিটের গল্প করতে করতে হঠাৎ করেই চা খেতে ইচ্ছা করলো, তাও আবার চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে। সেদিন মধ্যরাতে হঠাৎ করেই হাজব্যান্ড থেকে সারপ্রাইজ গিফট হিসেবে পেয়েছিলাম এই কিউট চায়ের কেটলি এবং 2টা কাপ। দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর এবং কিউট। অনেক আপুই পছন্দ করেছিল। আর এই গিফটের উদ্বোধন করলাম আজ দুজন মিলে চায়ের আসরে।
এই চায়ের আসরে কাটানো কিছু সময়ের মধ্যে খুঁজে পেয়েছিলাম নিজেদের হারিয়ে যাওয়া কিছু গল্প। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে নেমেছে, কিন্তু আমাদের গল্প বুঝি শেষই হলো না। আজান দিয়েছে নামাজ পড়ার টাইম, তাই দুজনে গল্পটাকে বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিতে চলে গেলাম। আকাশটাকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কেউ নিজে হাতে মনের মাধুরী দিয়ে রং তুলির সাহায্যে এঁকেছে ওই দূরের আকাশ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আকাশ জুড়ে পাখিদের মিলন মেলা বসেছে, যার যার নিড়ে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে তাদের মন। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিডিও দেখেছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।